মোরাল গ্রুপ অফ কোম্পানি সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের একটি প্রোগ্রাম ছিল বাগনানে, টিম ডেভেলপমেন্টের প্রোগ্রাম। এই টিম ডেভেলপমেন্টের প্রোগ্রামের অনেকেই আজকের উপস্থিত ছিলেন। মোটামুটি অ্যাপ্রক্স যদি আমি ধরি প্রায় 100 জনের মতন আজকে উপস্থিত ছিলেন। তাদের কাছে হয়তো এই ভিডিওটা পৌঁছাবে। টিম ডেভেলপমেন্টের প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জিনিস শিখতেও পেরেছি, অনেক কিছু জিনিস জানতেও পেরেছি এবং অনেক কিছু জিনিস দিতেও পেরেছি। মূলত একটা টিম ডেভেলপমেন্ট করতে গেলে অ্যাজ এ লিডার টিম ডেভেলপমেন্ট করতে গেলে কি করতে হয় বা কি স্যাক্রিফাইস করতে হয় বা কি করতে নেই, সেগুলো কিন্তু আগে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং সেই রকমভাবেই আমাদের পদক্ষেপ কিন্তু নিতে হবে। যদি এর বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু কোনোভাবেই কিন্তু টিম ডেভেলপমেন্ট করতে পারে না। এই ভিডিওটা একটু বড় হবে, প্রথম থেকেই আমি জানিয়ে দিলাম, কারণ এটা একটা এমনই একটি ভিডিও, সেই ভিডিওটার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকেন যে অ্যাজ এ লিডার হিসাবে একটা টিম ডেভেলপমেন্টের উপর কি তার করণীয় বা করা উচিত, কোনটা করা উচিত নয়। প্রথমেই আসি ফার্স্ট পয়েন্ট, না এই পয়েন্টটাই, যেটা আপনার স্কিল পাওয়ার এবং নলেজ। প্রথমে স্কিল পাওয়ার এবং নলেজ। স্কিল পাওয়ার নলেজ এটাকে আমি ব্যাখ্যা করি, তাহলে প্রথমেই আমি একটি কথা বলবো, স্কিল পাওয়ার আর নলেজ এটা দুটো টাইপ হওয়া উচিত। কি না, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক কোনটা বলবো না, বর্তমানে সিচুয়েশন অনুযায়ী আমরা কিভাবে পদক্ষেপ ফেলবো বা পদক্ষেপ আমরা নেব, তার উপরে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে নলেজ গ্যাদার করা দরকার। কারণ এখনকার মানুষ, যে মানুষটার সঙ্গে আমি কোনো কথোপকথন করতে যাচ্ছি বা বলতে চাইছি বা বুঝতে চাইছি বা আমি তাকে জানাতে চাইছি, সে কিভাবে নেবে, সে কিভাবে তাকে দিলে সে জিনিসটা বুঝতে পারবে, তার উপরে আমাকে কিন্তু নলেজ গ্যাদার করতে হবে। আমার অপর দিকে যে মানুষটিকে আমি বলছি, কোনো একটা বিষয় নিয়ে বলছি, বাহ্যিক দিক থেকে আমি যদি বলি, তাকে কোনো একটা বিষয় নিয়ে বলছি, সে কোন বিষয়টার উপরে চর্চা করলে সে বুঝতে পারবে বা সে এই দিকে পদক্ষেপ নেবে, আমাদের সেটা কিন্তু বুঝতে হবে। সেটা কিভাবে বোঝা উচিত না, সেটা এইভাবেই বোঝা উচিত না, যে মানুষটা আপনার উল্টো দিকে বসে আছে সে কি করে আগে আমাকে জানতে হবে, সে কোন ফ্যামিলিতে বিলং করে সেটা আমাকে বুঝতে হবে এবং তার অতীত সম্বন্ধে আমাকে কিন্তু আগে জানতে হবে। তারপরে তার উপর দিয়েই কিন্তু তাকে বোঝাতে হবে। এটা বাহ্যিক দিক থেকে। এবং আভ্যন্তরীণ দিক এর পরে আসবে। এটা গেল বাহ্যিক দিক। আভ্যন্তরীণ দিক আমরা কিভাবে ঠিক করব না, তাকে দেব না, আভ্যন্তরীণ দিক থেকে মানে আপনি যে কাজটি করছেন সেই কাজটির ভিতরের ব্যাপারটা আপনাকে জানাতে হবে। তা সেই ব্যাপারটা জানাতে গেলে তা আপনি যে কোম্পানিটায় কাজ করছেন সেই কোম্পানি সম্বন্ধে আপনার যথেষ্ট পরিমাণে নলেজ গ্যাদার করতে হবে। সে আপনি যে কোম্পানি করেন না কেন
সেই কোম্পানির আপনাকে কিন্তু নলেজ কিন্তু গ্যাদার করতে হবে। কোম্পানির জন্ম, কোম্পানির প্রোফাইল, কোম্পানির বর্তমান অবস্থা, মানে ফিউচারে কি হতে চাইছে, মানে ভবিষ্যতে কি হতে চাইছে, তার আয় কোন দিকে যাচ্ছে, বা কি কোন দিক থেকে সে আপনাদের নিয়ে যেতে চাইছে, বা সেই জায়গাটা কিভাবে তৈরি করতে চাইছে, এই সব বিষয়ের উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু নলেজ কিন্তু গ্যাদার করা দরকার। সব থেকে বড় কথা, কোম্পানির টোটাল প্রোফাইল সম্বন্ধে কিন্তু আপনার কিন্তু জানা দরকার, বোঝা দরকার। যদি আপনি জানতে পারেন, যদি আপনি বুঝতে যদি পারেন, যদি আপনি টোটাল বিষয়ে যদি অবগত হন, ঠিক আছে। মোরালের যদি কোম্পানি নিয়ে যদি আমি বলি, মোরালের কোম্পানির টোটাল বিষয়টা 75%, মানে 100% না, 75% গ্যাদার করতে গেলে আপনাকে এর পিছনে 6 মান্থ অন্ততপক্ষে টাইম দিতে হবে। তবে এর উপরে কিন্তু নলেজ কিন্তু আপনি গ্যাদার করতে পারবেন মোটামুটি 75%। 100% গ্যাদার করতে গেলে আরও বেশি আপনাকে টাইম দিতে হবে, এবং তার সঙ্গে আপনার আভ্যন্তরীণ যে নলেজ, যে গ্যাদারটা, সেটা করতে গেলে বাহ্যিক কিছু নলেজের উপর ভিত্তি করেই কিন্তু ওটা করতে হবে। এবার কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানার সঙ্গে সঙ্গে আমরা যে কাজটা যে করছি, কার উপর দিয়ে করছি, কোন প্ল্যানের উপর দিয়ে করছি, সেই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং তারপরেই কিন্তু আপনি কিন্তু একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারবেন এবং সঙ্গে জয়েনিং কিন্তু করতে পারবেন। অতএব তার সঙ্গে কথা বলার স্কিল পাওয়ারের ধরন আপনাকে চেঞ্জ করতে হবে, এবং কখন কোন কথাটা কি বললে হয়, সব কথা কিন্তু সবসময় কিন্তু চলে না বা বলা উচিত নয়। আপনি হয়তো অনেক কিছুই জানেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওনার কাছে কোন কথাটা বললে চলবে, কোন কথাটা বললে চলবে না। উনি যেরকমভাবে বুঝতে পারবেন, মানে যদি আপনি বাহ্যিক দিক থেকে যদি আপনি সব কিছু ওনাকে আপনি যদি প্যাক আপ যদি করে নিতে পারেন, তাহলে উনি কোন বিষয়ের উপরে কিভাবে বললে উনি মানে বললে বুঝতে পারবেন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তার জন্য চাই বাহ্যিক দিক থেকে আপনার নলেজ বা স্কিল পাওয়ার। নলেজ না থাকলে আপনার কিন্তু স্কিল পাওয়ার কিন্তু থাকবে না। স্কিল পাওয়ার এমনই একটা জিনিস, স্কিল পাওয়ারটা খুবই ডিফিকাল্ট জিনিস। স্কিল পাওয়ারটা এমনই একটা জিনিস, স্কিল পাওয়ার ডিফিকাল্ট, মানে এতটাই ডিফিকাল্ট, মানে আপনাকে বুঝতে হবে বাহ্যিক দিক থেকে এবং আভ্যন্তরীণ দিক থেকে তাকে কিভাবে নলেজ গ্যাদার করা যায় বা তাকে কিভাবে দেওয়া যায়, সেটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। যাই হোক, স্কিল পাওয়ারটা যার মনে হয়, আমি একটা মাঝখানে একটা কথা বলে যাচ্ছি, যারা মনে করছেন যে আমি কোনো কথা বলতে পারছি না বা আমি কোনোভাবে আমার স্কিল পাওয়ার রেডি করতে পারছি না, তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখেই যে বেডে শুয়ে আছেন সেই বেডের নিচেতে একটি বাটিতে কয়েকটি এলাচ রাখবেন। এলাচ মুখে দিয়ে তারপরে বেড থেকে আপনারা মাটিতে পা রাখবেন। দেখবেন আপনার স্কিল পাওয়ার, এটা আমি একটা জাস্ট আমি সাজেস্ট হিসাবে একটা টোটকা বললাম, দেখবেন আপনার স্কিল পাওয়ার ডেভেলপড হচ্ছে, একদম 100% ডেভেলপড হবেই হবে। যে কিছু বলতেও পারে না, সে দেখবেন যে আস্তে 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 বলতে শিখছে, বা মানে আপনাদের বোঝাতে পারছে, বা তার স্কিল পাওয়ারটা আরো বেশি ডেভেলপমেন্ট হচ্ছে। এটা গেল আপনার নলেজ আর স্কিল পাওয়ার। দ্বিতীয় নম্বর অপশান, যে চোখ বুঝিয়ে অনেকে কি করে, সিনিয়রের উপর দায়িত্ব দিয়ে দেয়। মানে অনেকে তার স্কিল পাওয়ার কম থাকার দরুন সে কি করে, সে হচ্ছে প্রবলেমগুলো এখান থেকে ক্রিয়েট হয়। মানে প্রথমেই আমি বলি, প্রবলেম ক্রিয়েট কোথায় হয়, লাস্টে গিয়ে আপনারা বুঝতে পারবেন, লাস্টের পয়েন্টগুলো দেখে বুঝতে পারবেন না। এটাই হয় না, কি বললাম না, চোখ বুঝিয়ে যে সিনিয়রের উপর দায়িত্ব দিয়ে দেয়। যে মানুষের স্কিল পাওয়ার থাকে না, কোম্পানির প্রতি তার কোনো নলেজ নেই, সে কি করলো, সঙ্গে সঙ্গে কি করলো, তার সিনিয়রের সামনে বসিয়ে দিল। এইখানেই হয়ে গেল কোথায়,
না তার নেগেটিভ জায়গা। মানে আমি এটাই বলতে চাইছি যে যে কোনো বিষয়ে জয়েনিং করাবার আগে নিজেকে সঠিকভাবে এডুকেশান নেওয়া প্রয়োজন কোম্পানির প্রতি এবং প্ল্যানের উপর, এবং বাহ্যিক কিছু নলেজ তার থাকা দরকার। তবেই কিন্তু একটা মানুষকে কিন্তু সেই মানুষটা জয়েনিং করাতে পারেন। এবং সে যদি মনে করেন যে নিজেকে ডেভেলপ করতে পারেননি, তাদের আমি বারবার বলবো তারা জয়েনিং কিন্তু করতে যাবেন না। কারণ জয়েনিং করতে গেলে আপনার সিনিয়রকে আপনি ধরিয়ে দিলেন, সেই সিনিয়র কি করলো না সেই সিনিয়র তাকে বোঝালো, সেই সিনিয়রকেই সে কিন্তু চিনলো, আপনাকে কিন্তু মাঝখান থেকে আর চিনতে পারছেন, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে তখনই আপনারা জয়েনিং করান যখন নিজেদের এডুকেটেড করে ফেলেছেন, এবং নিজেদেরকে এডুকেটেড করার জন্য যারা আপনাদের পথপ্রদর্শক বা যে ব্যক্তি আপনার পথপ্রদর্শক তার সান্নিধ্যে এসে টোটাল এডুকেশনটা নেওয়া খুবই দরকার। সিনিয়রের উপর আপনি দিয়ে দিলেন, সিনিয়র বোঝাতে পারলো, সেই ব্যক্তিটা বুঝতে পারলো যে আমার যে সিনিয়র সে এইসব বিষয়ে অবগত নহে, তাই আমাকে তার সিনিয়রের সঙ্গে বসিয়ে দিল। তাই এই জিনিসটা কিন্তু ভুলেও কিন্তু করবেন না। জয়েনিং কাউকে করাবার আগে নিজেকে নলেজেবল আগে তৈরি করতে হবে, তারপর কিন্তু কি করতে হবে না তারপর আমাকে জয়েনিং করতে হবে। এর ফলে কিন্তু অনেক কিছু প্রবলেম কিন্তু দেখা দেয়, অনেক প্রবলেম দেখা দেয়। যখন সেই ব্যক্তি যখন বুঝতে পারছে যে আমি যে সিনিয়রদের হাত ধরে জয়েনিং করেছি সে নলেজেবল নয়, সে কোম্পানির সম্বন্ধেই জানে না, সে বোঝেই না, সে আমাকে কি করে তৈরি করাবে, সে কি করে আমাকে ইনকামের পথ দেখাবে, তার কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু অধুরা রয়ে যায়। সেই ক্ষেত্রে সে তখন তার সিনিয়রকেই চেনে, তার সিনিয়রের সিনিয়রকেই চিনবে, কিন্তু সে যে তার পথপ্রদর্শক সিনিয়র তাহলে তাকে তাচ্ছিল্য আকারে নেবে। তাই জন্য আমি বারবার বলছি নিজেদেরকে তাচ্ছিল্য প্রুফ করার জন্য কোনো দিন জয়েনিং আগে করবেন না। নিজেদেরকে আগে এডুকেশান প্রাপ্ত করুন এবং তার সঙ্গে নিজেকে এডুকেশান আরও কিছু নেবার বা গ্যাদার করবার চেষ্টা করুন, তারপরেই কিন্তু জয়েনিংটা করুন, তারপরেই কিন্তু জয়েনিংগুলো করান। কারণ আপনি নিজে তাকে শেখাতে পারবেন, বোঝাতে পারবেন, এবং তাকে যদি আপনি নিজে যদি শেখাতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটা আপনার কাছে পরবর্তী সময় থাকবে কি না আপনি কিন্তু ধরতেও পারবেন না। কারণ এইটা কিন্তু আপনার নেগেটিভ বা উইক পয়েন্ট, মেন পয়েন্টটাই আপনার উইক। কারণ আপনি কোম্পানির সম্বন্ধে আপনার ধারণা নেই, কিছু নেই, আপনি তাকে কি করে তাকে পথ দেখাবেন, এটা সত্যি, এটা ভাববার বিষয় আছে। তাই আমি বারংবার বলছি কথাটা, আমার ফার্স্ট পয়েন্টটা যেটা ছিল যে হচ্ছে নলেজেবল, নলেজ কিন্তু গ্যাদার কিন্তু করতে হবে। নলেজ গ্যাদার করে তারপর জুনিয়রদেরকে নিজেদের জয়েনিং করাতে হবে। জয়েনিং করার পরে যে গ্রুপ মিটিংগুলো হয় সেই গ্রুপ মিটিংয়ে যখন সিনিয়র আসবে তখন তার মুখ থেকেও কিছু তারা শুনবে বক্তব্য। যখন দেখবে যে আপনার কথা আর তার কথা মিলে যাচ্ছে টোটালি, তখন অটোমেটিক্যালি সে কিন্তু ভালোভাবে কিন্তু কাজ কিন্তু করবে। কথাটা বোঝাতে পারলাম? সেকেন্ড গেল এই পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পরচর্চা পরনিন্দা। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পরচর্চা পরনিন্দা। প্রথমেই আমি বলি যে আপনি কি করছেন, আপনি নিজেকে কতটা ডেভেলপমেন্ট করতে পেরেছেন বা আপনি কতটা সেলফ আইডিতে বিজনেস করতে পারছেন সেদিকে কিন্তু আপনি ধ্যান ধারণা দেন। কে কি করছে, কে না কি করছে, কে করলো, কে কি করতে গেল, কে কোথায় কার কি নিয়ে নিল, এই সব পরচর্চা পরনিন্দা থেকে কিন্তু দূরে থাকুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনারা কি করতে এসেছেন না, আপনারা অ্যাজ এ সেলসম্যান হিসাবে আপনারা কাজ করতে এসেছেন এবং সেখানে ইনকাম করতে এসেছেন, ইনকাম করে নিজের ফ্যামিলিকে আপনি আনন্দে রাখতে এসেছেন। তাই পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকুন। থার্ড পয়েন্ট এটা গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অলসতা। ডেলি রুটিনে এই অলসতাটা চলে আসে। কাদের চলে আসে জানেন? যাদের ভাউচার একটু বড় হয়ে যায় তাদের দেখবেন অলসতা একটা চলে আসে। আবার কিছু কিছু লিডার প্রথম থেকেই অলসতা ভাব, মানে তাকে সব কিছু গুলে খাই দিলেই হয়, মানে এই রকম জিনিস চলে আসে, অলসতা ভাব।
সে ঘুম থেকে উঠছে 8 থেকে 9টার সময় কি 10টার সময় উঠছে, সব কিছু কমপ্লিট করার পর ঘুরতে ঘুরতে 12টা 1টার সময় অফিসের দিকে যাচ্ছে, বা কোনো কাজ করছে বা কোনো দিন কাজ করছে না, ভালো লাগছে না, এই ক্ষেত্রে কিন্তু টিম ডেভেলপমেন্ট কিন্তু হবে না। রুটিন অনুযায়ী সকাল ভোর 5টার আগে 4:45 থেকে 4:30 থেকে 5টার মধ্যে আপনারা উঠে পড়ুন। উঠে পড়ে স্নান করে নিন। স্নান করে যারা ঠাকুর পুজো করেন ঠাকুর পুজো কমপ্লিট করুন। ঠাকুর পূজা কমপ্লিট করার পরে তারপরে আপনারা চেষ্টা করুন নিজে আজকের কি আছে, আজকের কি দরকার, আজকের কার কাছে যাব, সে কীরকম টাইপের, এই সব বিষয়গুলো নিয়ে একটু নিজের সঙ্গে চর্চা করুন। তারপরে সকালবেলা 8টার সময় আপনারা খাওয়া দাওয়া করে সোজা আপনাদের দৃষ্টান্তের জায়গা আপনারা পৌঁছে যান। তাহলে দেখতে পাবেন যে এই অলসতা ভাবটা কিন্তু চলে গেছে। আজকের যে কাজটা হবার কথা সেটা কালকের হবে, কালকের না হলে পরশুদিন হবে, পরশুদিন না হলে তারপরের দিন হবে। এই যে জিনিসটা এটা কিন্তু কালে চলে যায়। যাদের এই জিনিসটা কালে চলে যায়, যেসব লিডারদের চলে যায়, সেই সব লিডারদের কিন্তু টিম ডেভেলপমেন্ট করতে কিন্তু খুবই প্রবলেম হয়, খুব প্রবলেম হয়। সেই ক্ষেত্রে অলসতা ভাবটা কিন্তু তাকে কিন্তু ত্যাগ করতে হবে। আমাকে এটা করতে হবে, এটাই আমার করা দরকার, এটাই আমার কাজ, এটাই এই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। আজকে আমার ঘুম আসছে, আজকে একটু আমি শুয়ে থাকি, বা আজকের আমি একটু বেড থেকে লেটে উঠব, এই জিনিসটা কিন্তু মাথা থেকে কিন্তু হাটিয়ে দিতে হবে, এই অলসতা ভাব। কারণ যে লিডার টাইম মেনটেন করে না, যে লিডার অলসতা ত্যাগ করতে পারে না, সে লিডার কোনোদিন টিম ডেভেলপমেন্ট করতে পারে না। তাহলে আমাদের প্রথমেই ভাবতে হবে বা বুঝতে হবে বা জানতে হবে আমাদের অলসতাটা এবং টাইম মেনটেন, এই দুটোকে, অলসতাটাকে ত্যাগ করে টাইম মেনটেনটাকে জীবনের এক অঙ্গীকার করে আপনাদের কিন্তু দৃষ্টান্তের দিকে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনারা কিন্তু টিম ডেভেলপমেন্ট করতে পারবেন। তারপরে মেন পয়েন্ট হচ্ছে জুনিয়রদের সঙ্গে, মানে ধরুন যাদের টিম বিল্ড আপ হয়ে গেছে, তারা কি করছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6 7 8 9 10 মানে পরপর সব ধাপ আছে। না আমি 2জনকে জয়েনিং করালাম, তারা আবার 4জনকে জয়েনিং করালো, 4জন আবার 20জনকে জয়েনিং করালো, মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থার্ড হাফ। আমাদের মধ্যে অনেক লিডার কি করছে, তারা বলছে আমরা নিচে গিয়ে কেন কাজ করব, কি প্রয়োজন আছে, আমরা গ্রুপ মিটিংয়ে তাদের সঙ্গে কথা বলে নেব। না বন্ধুরা, যতটা চেষ্টা করবেন, যতটা পারেন এটাই চেষ্টা করবেন অ্যাজ এ লিডার হিসাবে গ্রাউন্ড লেভেলে নেবে কাজ করবার চেষ্টা করুন। গ্রাউন্ড লেভেলে নেবে কাজ করবার চেষ্টা করুন। গ্রাউন্ড লেভেলে যখনই আপনারা নিচে যখন কাজ করতে যাবেন, তখন মিডিলে থাকা লিডারগুলোও কিন্তু তৈরি হয়ে যাবে, এবং তার সঙ্গে তারা কতটা এডুকেশান প্রাপ্ত আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন, এবং তারা যে এডুকেশান নিয়েছে সেই এডুকেশানটা কতটা তাদের দিতে পেরেছে, বা কতটা তারা গ্রাহ্যভাবে এটা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমি এই কোম্পানির কাজটা করব। তাহলে আমাকে প্রথমেই কিন্তু এই জিনিসটা নিতে হবে যে জুনিয়রদের সঙ্গে, জুনিয়রদের ফার্স্ট লেভেল দেখব, সেকেন্ড লেভেল দেখব, গ্রাউন্ড লেভেল দেখব না, তাহলে টিম ডেভেলপমেন্ট হবে না। সব সময়ের জন্য গ্রাউন্ড লেভেলকে ধরে কাজ করুন। যে গ্রাউন্ড লেভেলের ওপরে আছে সে অটোমেটিক্যালি বাড়বে। গ্রাউন্ড লেভেল উন্নতি হলেই তার আপ লিডার উন্নতি হতে বাধ্য হতেই হবে, সে নলেজেবল হতেই হবে, না হলে তাকে সে রাখতে পারবে না, প্রবলেম হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি বারংবার একটা কথা আমি বলবো যে জুনিয়রদের সঙ্গে চেষ্টা করবেন গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করবার। গ্রাউন্ড লেভেলে যত কাজ করতে পারবেন দেখবেন টিম তত আপনার বড় হচ্ছে। এবার তারপরেই হচ্ছে, আমি একটা উদাহরণস্বরূপ আমি যদি বলি, তারপরের পয়েন্টটা হচ্ছে জলের অপর নাম জীবন। জল আপনারা প্রতিদিন খান, এবং একটা মানুষের পার ডে জলের প্রয়োজন হয় 3 থেকে 6 লিটার জলের কিন্তু প্রয়োজন হয়। 3 থেকে 6 লিটার কিন্তু জলের কিন্তু প্রয়োজন হয় কার না, একটা মানুষের। তাহলে আমি যদি একটা মানুষকে আমি যদি বলি জলের অপর নাম কি না, হচ্ছে জীবন।
তাহলে আমার জীবনটাকে বাঁচাতে গেলে তাহলে জীবনের অপর নাম কি? জলই হচ্ছে না? তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের অপর নাম হচ্ছে এডুকেশন। কি বললাম না, হচ্ছে জলের অপর নাম যেমন জীবন, বা যেমন আমার জীবনটাকে বাঁচাবার জন্য যেমন জলের যেমন প্রয়োজন হয়, তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের টিম ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু কি দরকার হয় না, হচ্ছে এডুকেশনের দরকার হয়। কিসের দরকার হয়? এডুকেশন দরকার হয়। এবং দ্বিতীয় নম্বরেই যদি আমি সেকেন্ড কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি, ধরুন আপনাকে 6 লিটার জল দিয়ে একটা টেবিলে বসিয়ে দেওয়া হবে। জলের অপর নাম জীবন, তো আপনার বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। তো আর নেটওয়ার্ক মার্কেটিংয়েও বেঁচে থাকার জন্য আপনার এডুকেশন প্রয়োজন। তাহলে দুটো মানুষকে আমি বসালাম, দুটো মানুষকে, যে মানুষটা বললো যে জল, তাকে বললাম তুমি 6 লিটার জল খেয়ে নাও। আর যে ব্যক্তি বসে আছে তাকে বললাম যে তুমি সব এডুকেশন নিয়ে নাও। তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, তাকে যদি আমি জল খাইয়েই যাই, তাকে বললাম যে আপনাকে আমি বাথরুমে যেতে দেবো না, বা কোনো রকমভাবে আপনাকে জল ত্যাগ করতে দেবো না। তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু প্রাণ কিন্তু হারাবে। কারণ যেমন জল খেতে হয় তেমনি জল কিন্তু ছাড়তেও কিন্তু হয়। তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়েও কিন্তু সঠিকভাবে কিন্তু এডুকেশান নিতে হয়, এবং ডাউন লেভেল বা গ্রাউন্ড লেভেলে গিয়ে সঠিকভাবে এডুকেশান কিন্তু দিতে হয়। না হলে কিন্তু টিম কিন্তু থাকবে না, আপনিও মার্কেটিং থেকে বিদায় নিতে হবে আপনাকে। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার করা কিন্তু সম্ভব হবে না। তেমনি আমি সেই জন্যই আমি জলের উদাহরণটা দিলাম, যেমন জল খেলে আপনাকে বাথরুম যেতে হবেই, তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনারা সঠিকভাবে এডুকেশান নিয়ে কিন্তু আপনার গ্রাউন্ড লেভেল আপনার জুনিয়রদেরকে এডুকেশান কিন্তু আপনাদের দিতে হবে। যেদিন দিতে পারবেন, যেদিন করতে পারবেন, অ্যাজ এ লিডার হিসাবে আপনার অ্যাচিভমেন্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার তার পরের পয়েন্ট আমি যদি ধরি না, তার পরের পয়েন্ট হচ্ছে আমি কি করে আমার টিমের গ্রোথটা আরও বেশি বাড়াবো। আগেকার দিনে কি হতো, নেটওয়ার্ক মার্কেটিংটা এরকমই ছিল না, প্রতিটা সপ্তাহে বিভিন্ন জায়গায় হল মিটিং করা হতো, আর লিডারদেরকে চার্জেবল করা হতো, এবং তাদের চার্জেবল করে সেখান থেকে বিজনেস, সেখান থেকে জয়েনিং আসতো। কিন্তু এখনকার জামানা অলরেডি চেঞ্জ। এখন এর সঙ্গে আর একটা জিনিস করতে হবে না, সেটা হচ্ছে কি না, ক্যাম্পেনিং। আপনারা যদি ভোডাফোন দেখেন বা এয়ারটেল দেখেন, বিভিন্ন জায়গায় তারা এক একটা জায়গাতে ছাতা খাটিয়ে তারা কি করছে, এয়ারটেলের সিম বিক্রি করছে, জিও সিম বিক্রি করছে, বিএসএনএল সিম বিক্রি করছে, ভোডাফোনের সিম বিক্রি করছে। তাহলে কি না, তারা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেনিং করছে। তাহলে আপনাদেরও ঠিক একই কাজই করতে হবে, যে ক্যাম্পেনিং। একটি জায়গা আপনারা বেছে নিলেন, আপনার ধরুন সারাউন্ডিংয়ের মধ্যে 10টা জায়গা আছে, 10টা জায়গা আপনি কি করলেন, আজকের আপনি এই জায়গায় গেলেন, কয়েকটা লিডারকে নিয়ে সেখানে খাওয়া দাওয়া ছোটোখাটো কিছু রেখে, যেসব লিডাররা ওখানে থাকবে তাদের একটা ছোটোখাটো একটা খাওয়ান দাওয়ান রেখে, সামথিং যেটা আপনার পকেট পারমিট করবে সেরকম একটা কিছু খাবার দিয়ে তাদের সঙ্গে একে তালে তাল মিলিয়ে ক্যাম্পেনিং করা। আপনারই বাড়ির ওখানে একটা জায়গাতে আপনারা ক্যাম্পেনিং করলে কি হবে, নলেজ আরও বেশি গ্যাদার হবে। কিভাবে না, আপনি একটা হল মিটিং করছেন, সেই হল মিটিংয়ে কী করছেন, আপনার 10টা জুনিয়র আছে, আপনার এই 10টা জুনিয়র যেটা কোশ্চেন করছে সেই বিষয়ে কিন্তু আপনি কিন্তু নলেজ গ্যাদার করছেন। কিন্তু যখন এটা পাবলিক প্লেসে যাবেন, তখন পাবলিক প্লেসে পাবলিকের কি কোশ্চেন তখন কিন্তু আপনার কিন্তু মুখে আসবে। তাহলে কি হলো, আপনি অ্যাজ এ লিডারের কাছ থেকেও কিন্তু আপনি কিন্তু কি হলো না, এটাই হলো লিডারের কাছ থেকেও আপনারা কিছু কোশ্চেন পেলেন, এবং যখন ক্যাম্পেনিং করতে যাচ্ছেন তখন মানুষের ভিউটা আপনি বুঝতে পারবেন, যে আপনার কোম্পানির স্থানটা তাদের মধ্যে কতটা করে দিতে পারছেন, বা তারা কি চাইছে, বা তারা কি বুঝতে চাইছে, তারা কি জানতে চাইছে, তারা কি বুঝেছে, তারা কি আদৌ এটা করতে চাইছে কি না, তারা কি জন্যে করতে চাইছে না, তাদের কি প্রবলেম, তারা কি কি কোশ্চেন করছে, এই সব বিষয়ে আরও বেশি আপনি কিন্তু নলেজেবল হবেন যখন আপনি কিন্তু কি করবেন, হল মিটিংয়ের সঙ্গে সঙ্গে ক্যাম্পেনিং করবেন জুনিয়রদের সাথে।
জুনিয়রদের বাড়ির ওখানে একটা ক্যাম্পেনিং খুলে দিলেন, ওখানে বসে আপনি ক্যাম্পেনিং করলেন সারাটা দিন, বা একটা কোনো স্কুলে বসলেন বা একটা কোনো ক্লাবে বসলেন, সেখানে বসে আপনারা কিন্তু ক্যাম্পেনিং করতে পারেন। ক্যাম্পেনিং করার পরেতে দেখতে পাবেন যে আপনার নলেজ অধিকতর কিন্তু আপনার কিন্তু গ্যাদার হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এই জন্যই আমি বলতে চাইছি কথাটা, যে হল মিটিং করছেন তার সঙ্গে এখন কিন্তু আর শুধু হল মিটিং করে চার্জেবল করলে হবে না বস, এখন কিন্তু মাস্ট বি নাও দ্যাটস ইউর ওয়ার্ক ক্যাম্পেনিং। ফার্স্ট কাজ হবে ক্যাম্পেনিং করা। ক্যাম্পেনিং মাস্ট, ক্যাম্পেনিং আপনাকে করতেই হবে, ক্যাম্পেনিং মাস্ট। এখনকার জামানা শেষ, আগেকার জামানা শেষ, এখনকার জামানা নতুন। আপনাকে হল মিটিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ক্যাম্পেনিং করতে হবে। যত আপনারা বাড়ি বাড়ি গিয়ে গ্রুপ মিটিং করবেন, যত বিভিন্ন স্কুলে গিয়ে ক্যাম্পেনিং করবেন, যত আপনারা স্টেশনের পাশে কোনো একটা জায়গা থেকে মোরালের একটা ব্যানার টাঙিয়ে আপনারা ক্যাম্পেনিং করছেন, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার সম্বন্ধে এবং আপনার কোম্পানির সম্বন্ধে এবং আপনার নলেজও কিন্তু অনেকটাই কিন্তু গ্যাদার হবে, এবং জানতে পারবেন, বুঝতে পারবেন, তাদেরও কিছু আপনারা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু অ্যান্সার দেবেন। সাধারণ মানুষকেও কিন্তু সে কিন্তু অ্যান্সার দেবে। যত সে অ্যান্সারটা দিতে পারবে তত তার নলেজ গ্যাদার হবে, তত তার বিজনেস কিন্তু অ্যাক্টিভিটি হবে। তাহলে আমি কি বললাম কথাটা না, আমি এটাই বলতে চাইলাম যে ক্যাম্পেনিং মাস্ট, ক্যাম্পেনিং করতে হবেই হবে। তার পরের পয়েন্ট আমি যদি ধরি যে ছোট ছোট বিষয়ের উপরে কিন্তু নজর রাখতে হবে। ছোট ছোট বিষয় কি না, না এটাই আপনাকে নলেজ রাখতে হবে। ছোট ছোট বিষয়গুলো কি কি না, কার আরডি পলিসি হয়েছে, কে বই পাচ্ছে না, কার ম্যাচুরিটি প্রবলেম হয়েছে, ম্যাচুরিটি আসছে না কেন, তাকে বোঝাবার বা তাকে জানাবার বা এই সব জিনিসগুলোকে নিয়ে কিন্তু ছোট ছোট বিষয়ের উপর কিন্তু নজর রাখতে হবে। তার কি কারণে তার মন খারাপ হচ্ছে, বা কোনো একটা মিটিংয়ে গেছে, কোনো একটা লিডারের মন খারাপ কেন হয়েছে, কি কারণে হয়েছে, এইসব ছোটো মোটো বিষয়গুলোকে নিয়ে কিন্তু নলেজ কিন্তু গ্যাদার করতে কিন্তু হবে। নাহলে কিন্তু কোনো দিনের পক্ষেও কিন্তু সম্ভব হয়ে উঠবে না, কোনো দিনের জন্য সম্ভব হবে না। ছোট ছোট বিষয়ের উপরে যদি আপনার নলেজ যদি না রাখেন, সে আপনার উপর কী জন্যে ক্ষিপ্ত, সে কি করতে চাইছে, কি বুঝতে চাইছে, কি জানতে চাইছে, ঠিক আছে, এই সব জিনিসগুলোও কিন্তু আপনাদের কিন্তু নলেজের মধ্যে রাখতে হবে। যে ছোটোখাটো বিষয়ের উপরেও কিন্তু আমাদের নজর কিন্তু রাখতে হবে। কার কোথায় অসুবিধে, কি প্রবলেম হচ্ছে, কোন জায়গাতে আটকে যাচ্ছে, সে পেনটা যে লিখছে সেই পেনের যে অ্যাপ্লিকেশান ফর্মটা, যে পেনের কালিটা হঠাৎ শেষ হয়ে যাচ্ছে কি না, সেদিকেও কিন্তু আমাদের কিন্তু নলেজ কিন্তু রাখতে হবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে যে মাছের রাজা। আমরা মাছের রাজা যদি বলি, তাহলে আমাদের প্রথমেই ভাবতে হবে মাছের রাজা আমরা জিওল মাছকেও কিন্তু করতে পারি। কোন মাছকে না, যেটা জাওলা দেওয়া মাছ হয়, শোল মাছ, মাগুর, শিঙি, কই। কারণ কি, এরা স্থলে গিয়েও কিন্তু নিঃশ্বাস চালিয়ে বেঁচে থাকতে পারে, জলেতেও কিন্তু নিঃশ্বাস চালিয়ে বেঁচে থাকতে পারে, এবং এরা কিন্তু সর্বশক্তিমান হয়। যে কোনো জিওল মাছ সর্বশক্তিমান হয় এবং সর্বগুণমান হয়। কিন্তু একটা রুই মাছ কিন্তু তার কিন্তু এতটা নেই, কিন্তু তার মধ্যে আছে সৌজন্যশীলতা, তার মধ্যে আছে সৌন্দর্য, তার মধ্যে আছে মানসিকতা, তার মধ্যে আছে আকাঙ্ক্ষা, তার মধ্যে আছে ভবিষ্যতের এক উজ্জ্বলতম দৃষ্টি স্থাপন। এই যে জিনিসটা কিন্তু একটা রুই মাছের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু শোল মাছ বা মাগুর বা শিঙি এদের মধ্যে কিন্তু দেখা যায় না। সেই জন্য রুই মাছকে কিন্তু আমরা মাছের রাজা বলি। আমি এটাকে আমি ডিটেলসে বলে থাকি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। শোল মাছ বলুন, যে কোনো জিওলা মাছ বলুন, জিওলা দেওয়া যে মাছগুলো, শোল মাছ, আমি শোল মাছকেই বলছি কথাটা। শোল মাছকেও আমরা মাছের রাজা আমরা মানতে পারলাম না কেন না, এই জন্যই মানতে পারলাম না, শোল মাছ নিজের বাচ্চাদের নিজেরাই খায়, কিন্তু রুই মাছ কিন্তু নিজেদের বাচ্চাদের নিজেরা খায় না। সেই জন্যই কিন্তু রুই মাছ মাছের রাজা হয়ে গেল, শোল মাছ কিন্তু মাছের রাজা কিন্তু হতে পারলো না। তার বোধ আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, নলেজ আছে,
তার হচ্ছে সব কিছু আছে, সে উপরে মানে ভূমিতে এসেও শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে, জলেতেও শ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু রুই মাছ কি, রুই মাছ তাকে ওপরে তোলা হয়ে গেল, কিছুক্ষণ পরে সে মরে গেল। তাহলে সেই ক্ষেত্রে কি না, সেই ক্ষেত্রে আমরা কি করব, কাকে আমরা রাজা বানাবো না, তাকেই আমরা রাজা বানাবো যে নিজেদের বাচ্চাকে নিজেরা খায় না, বা অন্য কোনো বা অন্য কারুর কোনো বাচ্চাকেও কিন্তু খায় না, অন্য কারুর বাচ্চা বা নিজেদের বাচ্চাকে খায় না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে ঠিক এইরকম হয়, যখন জুনিয়ররা তাকে প্রোগ্রাম দিতে পারে না তখন তাদের সিনিয়রদের কাছে তাদের ঠেলে দেয়। সিনিয়রে অনেক অনেক সিনিয়র আমি দেখেছি জীবনে, তারা সেই ম্যানটাকে আবার দ্বিতীয়বার কোনোভাবে জয়েনিং করিয়ে দেয়। নাম কি নাম, এটা কোম্পানির দোষ বলে। কোম্পানির কিন্তু অ্যাকচুয়ালি দোষ নয়, দোষ আপনার নিজের। তাকে আপনি ঠিকভাবে তৈরি করতে পারেননি, তাকে আপনি দিতে পারেননি, সেই জন্য সে আপনার সিনিয়রের কাছে চলে গেছে। আর সেই সিনিয়রও তেমনি নিজের বাচ্চাকে নিজে খেয়ে নিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যদি একটা রুই মাছের মতন যদি বুদ্ধিমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে সে মাছের রাজা হয়ে যাবে রুই মাছ, কিন্তু শোল মাছ কিন্তু হতে পারবে না। মূল এটাই জিস না, মূল জিস এটাই, শোল মাছ নিজের বাচ্চাদের বা অন্যের বাচ্চাদের খায়, আর রুই মাছ এই জিনিসটা করে না। সেই জন্য রুই মাছকে মাছের রাজা করা হয়। নেটওয়ার্ক মার্কেটিংয়েও ঠিক তেমনি, যেসব লিডাররা নিচের বাচ্চাদের নিজেরা খায়, ডাইরেক্ট করে নেয়, এই জিনিসটা করে, তাহলে সেই ক্ষেত্রে তার টিম কোনো দিনের জন্য ডেভেলপ হয় না, সে কোনোভাবেই কিন্তু সে ইনকাম কিন্তু পায় না। তাহলে সেই জন্যই আমি বলছি কথাটা, যে নিজের উপর ভরসা, নিজের উপর বিশ্বাস রেখে ঠিক মতন সঠিক এডুকেশান নিয়ে নিজেদের কাজ নিজেরা কমপ্লিট করুন। কারুর কাছে বা কারুর যে কোনো পরিস্থিতির দায়ভার কিন্তু দেবেন না এবং নেবেন না। কথাটা বোঝাতে পারলাম? এবার আর একটা পয়েন্ট আছে, হিংসা। অনেক মানুষ হিংসা করে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি হিংসা, ক্রোধ বা কোনো কিছু চেজ, মানে ও করেছে আমিও এটা, ও আমাকে মেরেছে আমিও ওকে উল্টে মারব, এই জিনিসটা যদি আসে, সে লিডার কিন্তু টিকতে পারে না। তার মধ্যে থাকা, যে লিডার টিকতে পারে তার মধ্যে থাকতে হবে আন্তরিকতা, মানসিকতা, ভালোবাসা। যার মধ্যে থাকবে সেই কিন্তু একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফ্যামিলির সঙ্গে বিলং কিন্তু করতে পারবে, যে কোম্পানিতে কাজ করছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটাই, যে হচ্ছে হিংসা, ক্রোধ এদেরকে ত্যাগ করে আন্তরিকতা, মানসিকতা, ভালোবাসা দিয়ে একটা মানুষকে জয় করে নেবার। এর একটা আলাদা একটা মাধুর্য আছে, আলাদা একটা ভাষা আছে, আলাদা একটা রঙিন মানে হচ্ছে আলো ছায়া, যাকে বলা হয় রঙিন আলো ছায়া, মানে যেটা দেখবেন নিহারিকার মতন আকাশে অনেক সময় দেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, হিংসা, লোভ, ক্রোধ এগুলোকে ত্যাগ করে দিতে হবে। ত্যাগ করে দিয়ে কি করবে না, ত্যাগ করে দিয়ে এটাই করা উচিত যে মানুষের আন্তরিকতা, মানসিকতা, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে নেবার। এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা আমি করলাম, এই যে জিনিসগুলো মানে অলরেডি 33 মিনিট হয়ে গেছে, এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, এই জিনিসগুলো যদি কেউ যদি সঠিকভাবে যদি পালন যদি করে, এবং আগে নিজেকে ভালো করে বিশ্বাস করতে হবে, তারপর তো আমি আরেকটা মানুষকে বিশ্বাস করাবো না। তাই জন্য নিজেকে আগে সঠিক হতে হবে, এবং এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিন্তু নখদর্পণ করতে হবে, তবেই কিন্তু আপনি কিন্তু অ্যাচিভমেন্ট পাবেন, নচেত কিন্তু আপনি অ্যাচিভমেন্ট পাবেন না। কথাটা বোঝাতে পারলাম? তা যাই হোক না কেন, আমার কথা দীর্ঘায়িত না করে আমি অনেকক্ষণই বলে ফেলেছি, অলরেডি 33 মিনিট 34 মিনিট হয়েই গেছে। আমার কথা দীর্ঘায়িত না করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। টিম ডেভেলপমেন্ট করতে গেলে তার কি কি বিষয়ের উপরে তার জানা উচিত, বোঝা উচিত, বা তার কি কি করণীয় আলোচনা আপনাদের করলাম।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। এবং সামনের সানডেতে আমতা ব্রাঞ্চে মিটিং আছে। যারা যারা আমতা ব্রাঞ্চে আসতে চাইছেন তারা আমতা ব্রাঞ্চে চলে আসবেন। এবং যারা যারা এখনও পর্যন্ত জয়েনিং হননি, আমি বারংবার বলছি, যে কোনো একটি প্রোগ্রামে ঢুকে প্রোগ্রামটা ভালো করে শুনুন, জানুন, বুঝুন, তারপরেই কিন্তু আপনারা জয়েনিং করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।